সরকারের ওপর একদমই ভরসা না করাই ভালো। এর থেকে নিজের ওপর ভরসা করলে অনেক দূর এগিয়ে যাবেন। সরকারি চিকিৎসায় সমস্যা হচ্ছে, আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন না। আমাদের কাছে বহু হাসপাতাল পড়ে আছে, কোনো ডাক্তার নেই। সরকারের উপর ভরসা করতে এবারে মানা করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কি ভয়ানক অবস্থা বাংলাদেশে সেটা একবার ভাবুন। দেশ চালানোর দায়িত্ব যার কাঁধে, তিনি কিনা বলছেন যে সরকারের উপরে ভরসা না করতে। ছি, এর থেকে লজ্জার আর কি বা হতে পারে। শুক্রবার বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোর কি পরিস্থিতি তা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। আর সেখানে তিনি বলেন, সরকারের উপর একদমই ভরসা না করাই ভালো। এর থেকে নিজের উপর ভরসা করলে অনেক দূর এগিয়ে যাবেন। যে কোনো জিনিস নিজেদের উদ্যোগে হওয়া সম্ভব, কাউকে কোমর বেঁধে নামতে হবে। সরকারি হাসপাতাল মানে আরেকটা বিপদের বোঝা আপনাদের ঘাড়ে চাপানো। ডাক্তার থাকবে না, ওষুধ থাকবে না, এসবের মধ্যে কেন যাবেন? কক্সবাজারে কি টাকার অভাব আছে? দু চারজন লোক একাই বলতে পারেন আমরা সাহায্য করব। সরকারি চিকিৎসায় সমস্যা হচ্ছে, আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন না। আমাদের কাছে বড় হাসপাতাল পড়ে আছে, ডাক্তার নেই। কি বলছেন মোহাম্মদ ইউনূস, শুনুন। আমার পরামর্শ আমি নিজে করেছি, আপনাদেরও পরামর্শ দিই, সরকারের জন্য অপেক্ষা না করে। সরকারের হাসপাতাল মানে আরেকটা বিপদের বোঝা আপনারা ঘাড়ে চাপবেন। এই ডাক্তার থাকবে না, ওষুধ থাকবে না, ওই থাকবে না, এর মধ্যে কেন যাবে? কক্সবাজারে কি লোকের অভাব আছে, টাকার অভাব আছে? আমাদের বলেন। দুই চারজন লোক একাই বলতে পারে আমি করো। এটা দান সূত্রে দেওয়ার জন্য না, যে বিনা পয়সা চিকিৎসার জন্য দেওয়া না। যা খরচ করছে খরচটা আদায় করেন, হলে জিনিসটা চলবে। আপনার টাকা আপনার কাছে ফেরত চলে আসবে, যেহেতু আপনি যে বিনিয়োগটা করেছেন বিনিয়োগের টাকা আস্তে আস্তে ফেরত চলে আসবে। এটা হাসপাতাল চলতে থাকবে, যেহেতু মানুষ পয়সা দিয়ে করে, চিকিৎসাটা পায়। সরকারি চিকিৎসার সমস্যা হচ্ছে আপনি যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না, ডাক্তার নেই। আমাদের কাছে বহু হাসপাতাল পড়ে আছে, কোনো ডাক্তার নেই। তো এই খামোখা এত টাকা খরচ করে এরকম একটা যে দালান কোঠা বানাইয়া যন্ত্রপাতি বসে, এই কষ্টের মধ্যে যাওয়ার দরকার থেকে আমাদের সরকারের উপর এটা একদম ভরসা না করে। এটার থেকে ভরসা নিজের উপরে কাজ করলে কিন্তু অনেক দূরে গিয়েছে। আপনারা যদি আজকে এই মিটিংয়ে একজনে বলে যে আমি করব, আপনারা সবাই আমাদের সমর্থন দেন, আমি করবো, দেখুন যে হয়ে যাবে। এটা জায়গার কোনো অভাব নয় কাজে। আপনারা জানেন কি জন্য করতে হবে, কাকে করতে হবে। প্রত্যেকটা জিনিস, যত জিনিস প্রস্তাব করলেন, প্রত্যেকটা জিনিস নিজেদের উদ্যোগে এটা হওয়া সম্ভব। শুধু কাউকে না কাউকে ওই কোমর বেঁধে নামতে হবে যে আমি করবো। কক্সবাজারের লোকের একটা বৈশিষ্ট্য হলো, তারা মাথার ভিতরে একটা ঢুকলে এটা আর বের করা যায় না। কথা ঠিক নয়? কথা মাথার ভিতরে ঢুকে ফেললাম না, না হারিয়ে যাও। একবার ঢুকি গেল কিন্তু কই যাবে। ওনারা কই দেন যে সরকার এখনো কাম লাগতো না, আর ব্যাকিং করে ফেলেন। এই লবণের কথা হয়, ইনারা বুঝছেন ব্যবসায়ীর কথা। সরকারের কি আছে, গভর্নর কি আছে? আর একটা বুদ্ধি কম সরকারের, তো আর বেশি বুঝি সরকার। সরকার তো কোনোদিন লবণ এক চিমটা লবণ কোনোদিন ফয়দা নেওয়া করে। আরা তো গজ্জি, আরা জানি লবণের কি জিনিস। কথার কথা বললাম, ব্যাংকিং মানুষ ভালা বোঝে, যেহেতু নিযুক্ত গরণ করে। সরকার তো গরণ না করে, হুকুম দেখালে দেখা যায় এটারা কথা বোঝান বড় মুশকিল। নিজের পরিফুলে দুই চারজন আত্মরে গেলে বহুত কাম করে ফেলান যায়। এই চেষ্টা করেন দিল্লির কক্সবাজার এনে আজ পর্যটন কেন্দ্র হইতাম চাইলে না, বললাম যে না, পর্যটনের কথা বারবার হওয়ার দরকার নেই। এবার আর বিরাট অর্থনৈতিক শক্তি এই কক্সবাজার, এই পুরা জিনিসের মেয়েরা খেয়াল করে। আমাকে একজনে বললো যে আমরা স্টারলিংক শুনছেন বোধহয় পত্র পত্রিকায়, যে একটা ইন্টারনেট ফেসিলিটি আমরা তৈরি করতেছি, যেটা ফাস্ট, খুবই দ্রুত গতির ইন্টারনেট। এই দ্রুত গতির ইন্টারনেট এই কয়েক মাসের মধ্যে এসে যাবে। এসে যদি যায়, কি ব্যবহার হবে? এইটার ব্যবহারের জন্য তরুণরা একেবারে এক পায়ে খাড়া, তাদের নিজস্ব জগৎ তারা তৈরি করে ফেলতে পারবে, যেহেতু এখন সারা দুনিয়ার সঙ্গে তাদের ইন্টারাকশন শুরু হয়ে যাবে। এর ফলে অনেক ব্যবসা বাণিজ্য সৃষ্টি হবে। আমাকে একজন জিজ্ঞেস করলো যে এত ব্যবসা বাণিজ্যের কতগুলো বড় বড় ব্যবসা সৃষ্টি হবে প্রযুক্তি ভিত্তিক, কোথায় নিয়ে যাবেন, কোন জায়গাতে এটা ফোকাস একত্রিত রাখবেন? তো আমি বলতেছিলাম এটা তো বাংলাদেশের কোনো জায়গায় যে কোনো হতো। একজন বলছে কক্সবাজারে করবো, ভালো কথা। কক্সবাজার একদিন আপনারা পর্যটন করছেন, 2 দিন পরে বলবো কক্সবাজার প্রযুক্তির শহর, প্রযুক্তির নগর হতে পারে।
কে মানা করবে এটাতে? যদি আমরা এটা ধরে ফেলে, জিনিসটার ভেতরে ঢুকে যায়, কাজে সুযোগ আসতেছে, সুযোগগুলো ধরার। কেউ তো সরকার এসে আপনাকে ধরিয়ে দেবে না। সরকার যেগুলো করছে ধরে নিতে হবে, কামড়ে ধরে নিতে হবে, এটা আমাদের, এটা আমরা করবো। আপনাদের আর চিন্তা করার কিছু নেই। আমাদের রাস্তা পাতলা দিয়েছেন, আমরা এর পথে চলতে আরম্ভ করবো। এই জিনিসটা করা, উৎসাহ পেলে বহু কাজ আপনারা করেছেন তা না, এখন আমরা বড় কাজের মধ্যে যাব। 4 দিনের সফরে 13ই মার্চ ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সফরকালে কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনা ছিল তার, আর সেই মতো শুক্রবার কক্সবাজার বিমানবন্দরে নামেন অ্যান্তোনিও গুতেরেস। সঙ্গে ছিলেন ইউনুস। আর এরপর কক্সবাজারে রোহিঙ্গাদের ক্যাম্পে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন জাতিসংঘের মহাসচিব। সূত্রের খবর, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্রায় 1 লাখ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন। তাদের সমস্যার কথাও শোনেন। বর্তমানে বাংলাদেশে খাবারের জন্য এমনিতেই হাহাকার অবস্থা, তার উপর বর্তমানে বাংলাদেশের মধ্যে 15 লক্ষ রোহিঙ্গা রয়েছেন। নিজেরাই খেতে পাচ্ছেন না, রোহিঙ্গাদের কি খাওয়াবে? এই অবস্থার মধ্যে জাতিসংঘের কাছে নিজেদের বেহাল অবস্থার কথাও তুলে ধরেন ইউনুস। সে নিয়ে তিনি গুতেরেসের সঙ্গে বৈঠকও করেন। এর আগে 2018 সালে বাংলাদেশ সফরে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস। আর এদিকে এরই মধ্যে শুক্রবার বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোর কি পরিস্থিতি তা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। আর সেখানে তিনি বলেন যে সরকারি হাসপাতালের অবস্থা এমনই নাকি তার উপরে ভরসা না করাই ভালো। এর থেকে নিজের উপরে ভরসা করুন, অনেক দূর এগিয়ে যাবেন। যে কোনো জিনিস নিজেদের উদ্যোগে হওয়া সম্ভব, কাউকে কোমর বেঁধে তো নামতেই হবে। সরকারি হাসপাতাল মানে আরেকটা বিপদের বোঝা আপনাদের ঘাড়ে চাপানো। ডাক্তার থাকবে না, শুধু থাকবে না, এইসবের মধ্যে কেন যাবে? কক্সবাজারে কি টাকার অভাব আছে? এমন কথা বলেছেন ইউনুস, যা নিয়ে শুরু হয়েছে নিন্দা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।